বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে এবং ধানের শীষের সমর্থনে আমিনশিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসার ব্যবস্থাপনায় এবং তারই সভাপতিত্বে ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বশর, ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক আশেক মিয়া, সদস্য মোহাম্মদ বাচ্চা মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচ্চা, ওয়ার্ড বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ওয়ার্ড যুবদল নেতা মেহেদী হাসান বিপ্লব, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সুমন ইসলাম, থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কাইয়ুম, ওয়ার্ড ছাত্রদল নেতা মেহেদী আহমেদ ইমন, মোহাম্মদ আলম সওদাগর, মোহাম্মদ রমজান, শফি, মাসুম, হামিদ, রাকিব সহ আরও অনেকে বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে জনগণ এবং আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ভোট ছাড়া ক্ষমতায় আসার সুযোগ নাই। বিএনপি এটাকে বিশ্বাসও করে না। যারা মনে করে কেন্দ্র দখল করে আপনার নিয়ে ফেলবো, হয়ে যাব, তারা ইতিমধ্যে অনেক কিছু স্বপ্ন দেখছেন। তবে বাংলার জনগণ ১৭ বছরের পরে দাঁড়িয়ে আর ফিরে দাঁড়িয়ে নেওয়া ব্যক্তিগুলো কাউকে আর কেন্দ্র দখল করার সুযোগ দেবে না। জনগণের ভোটের মাধ্যমে সরকার ঘোষণা হবে, জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্রীয় পরিচালনা করার দায়িত্ব মানুষ নেতৃবৃন্দরা পাবে। আমরা এটাই বিশ্বাস করি। জাতীয়তাবাদী দল জনগণের বাইরে যে কোনো জাতীয়তাবাদী দল নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, খালেদা জি অনেক ত্যাগ স্বীকার করেছে। আমরা যারা বিএনপি নেতাকর্মীরা আমরা ১৭টি বছর অনেক নির্যাতিত হয়েছি। তার মানে হলো সকল কিছুর পরও আপনাদের মাঝে আছি। তার মানে আপনারা আমাদের, আমরা আপনাদের, এই ভরসায় বেঁচে আছি। তাই বিএনপি আগামী নির্বাচনে এই এলাকার ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে একটি সালাম এবং ওনাদের সালামটুকু আপনাদের মাঝে আমরা পৌঁছে দিলাম। আমরা আবারও আপনাদের কাছে অনুরোধ করে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আগামী দিন নির্বাচনে ধানের শীষে নিজের ভোটটুকু দিবে, অন্যর ভোটটাও দেওয়ার জন্য কষ্ট করবে। পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। ইয়া মাহবুব, আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম, যার হাত কানে পছন্দ হয় মৌলা, সেই হাত কানে উসিলা করে মৌলা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মৌলা সুস্থতা দান করো। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।